অযোগ্যদের পাপের শাস্তি পেতে হচ্ছে যোগ্যদের জানিয়ে বঙ্গের অন্দরে যতটা না রাজনৈতিক চাপানুতর তৈরি হচ্ছে তার চেয়ে অনেক বেশি তৈরি হচ্ছে জনরোষ। আর এই পরিস্থিতিতে শিক্ষকদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি উঠে আসে এই বৈঠক থেকে প্রত্যেকের নজর ছিল আমাদের। বৈঠক থেকে আমরা দেখলাম একের পর এক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কারো চাকরি যাবে না, বিকল্প পথ রয়েছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চাকরি হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য, এমনটাও বলেছেন মুখ্যমন্ত্রী। আপাতত স্বেচ্ছায় পরিষেবা দেওয়ার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে একদম শুরুতেই কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় একদম রাজনীতি রয়েছে বলে তিনি বললেন নোংরা খেলা চলছে। আমি বেঁচে থাকাকালীন যোগ্য চাকরি প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না, এটা আমার প্রতিশ্রুতি। এই রায়ের পেছনে কোনো খেলা নেই তো, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য, সরকারকে যোগ্য অযোগ্য করে দেওয়ার সুযোগও দেয়নি, ফ্যাক্ট ফাইন্ডিং এর সুযোগও দেয়নি বললেন মুখ্যমন্ত্রী। কি বললেন তিনি শোনাবো শুরুতেই। কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য, ভেঙে ফেলে দেওয়ার জন্য, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। 9, 10, 11, 12 এর টিচাররা গেটওয়ে অফ দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে। তারা অনেকে খাতা দেখছে, তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে, তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে। সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই। সেই খেলাটা কে খেলেছেন? একজন প্রধান বিচারপতি স্টে করে দিচ্ছেন। আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে, উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন, এটাই আমরা আশা করি। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, এটাই আমরা আশা করি। এদিনের এই বৈঠক থেকে সিপিআইএম কে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম 34 বছরে অনেক অন্যায় করে গিয়েছে, তবে আমি কিছু করিনি, কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। এবং পাশাপাশি এদিন তিনি নাম করেন, একদম নাম ধরে আক্রমণ করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। কেন অ্যাপ্লাই করলে বিকাশ ভট্টাচার্যকে প্রশ্ন মমতার। যদি কারোর ভুল হয়ে থাকে সংশোধন করার দায়িত্ব কার? কোর্ট যদি প্রশাসনকে সেই দায়িত্ব দিত, প্রশাসন নিশ্চয়ই সেই কাজটি করতে পারত। কোর্টের কাছে জানতে চাইবো, চাকরিরত শিক্ষকদের ছাড়া কি স্কুল চলবে? প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন ধরে আমাকে প্রচন্ড ভাবে যে মানুষটা জানে না কি হয়েছে, যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএম এর একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো, আমি তো করিনি। আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও, তা তো তোমরা দাওনি। তবে এই বৈঠকে প্রত্যেকের নজর ছিল যেদিকে, চাকরি হারা যারা যোগ্য শিক্ষক তারা কি তাদের চাকরিটা ফেরত পাবে?
এই বিষয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি পথ দেখালেন তিনি, প্রত্যেকের নজর ছিল সে বিষয়ে সুরাহা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেটা আইনি মোতাবেক, কারণ এই মুহূর্তে যেহেতু সমস্তটাই হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের রায় দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, তাই সুপ্রিম কোর্ট এবং আইন মোতাবেকই যা করার করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি বলছেন, কোর্টের কাছে জানতে চাইবো চাকরিরত শিক্ষকদের ছাড়া কি করে স্কুল চলবে। কি বলা হবে, প্রথমেই তিনি একদম বলে দিলেন যে কোর্টের কাছে চাওয়া হবে ক্লারিফিকেশন, যদি সেখানেই সমাধান হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয় তাহলেও যোগ্যদের চাকরি যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্ট জানিয়ে দিলেন, যদি ক্লারিফিকেশনে না বলে দেওয়া হয় যে চাকরি করা যাবে না, শিক্ষকরা চাকরি করতে পারবে না, তাহলেও রয়েছে প্ল্যান এ বি সি ডি ই। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। আমি এখন ভবিষ্যৎটাও বলে রাখছি, ধরুন ক্লারিফিকেশনে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না। আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে, কোনটা মাইনাস হতে পারে, কোনটা প্লাস হতে পারে। ইফ ইট ইজ মাইনাস, তাহলে আমরা কি করব, মাইনাসেরটা আমার না বলাই ভালো, আমার মাথায় কিছু আছে। আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে। প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স প্রিভেলস, এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন। বাই চান্স যদি না দেয় তাহলেও মনে রাখবেন, যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই, সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব, যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয়। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন, আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। মনে রাখবেন, এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? মূল যে দ্বন্দ্ব, কারা যোগ্য আর কারা অযোগ্য, আমরা আজও দেখেছি নেতাজি ইন্ডোরে এই বৈঠক শুরু আগে এবং বৈঠক চলাকালীনও যোগ্য অযোগ্যদের ভেতরে যাওয়া নিয়ে একদম সকাল থেকেই তুমুল অশান্তি শুরু হয়। অযোগ্যদের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না জানিয়েছিল আগেই যোগ্যরা। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ বৈঠক থেকে যেমন যোগ্যদের চাকরি যাবে না বলে আশ্বাস দিয়েছেন, পাশাপাশি অযোগ্যদের জন্য কিন্তু তিনি বার্তা দিয়েছেন। কি বললেন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপর অযোগ্যদের কথাও তিনি ভাববেন। কি ভাববেন? আলাদা করে অযোগ্যদের নিয়ে বৈঠকও হবে। কেন অযোগ্য, কি প্রমাণ আছে তাদের, কি এবং সে বিষয়ে খতিয়ে দেখা হবে। যদি প্রমাণিত হয় যে দুর্নীতি হচ্ছে এবং তারা সত্যি অযোগ্য, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু করার নেই। আর যদি না হয় তাহলে সে বিষয়েও পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন। আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি অন্য কথা বলবো, আমি আবার ডাকবো। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে
ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। আপাতত এদিনের এই বৈঠক থেকে কারো চাকরি যাবে না সে বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চাকরি হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চাকরিহারাদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পথও দেখালেন। কিন্তু এবার কি সত্যি চাকরিহারাদের নিয়ে যে কথা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আইন মোতাবেক হবে, সেখানে কি কোথাও আইনি জটিলতা সৃষ্টি হতে পারে, আইনি বাধার মুখে পড়তে হতে পারে, সেই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে। নজর থাকবে আমাদের, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।